তাদের স্কুলে প্রতিটি শিশুরই একটি অনন্য ক্ষমতা ছিল, যা প্রকৃতির সাথে যুক্ত। কেউ কেউ উপাদান নিয়ন্ত্রণ করতে পারত, কেউ বা পশুদের সাথে কথা বলতে পারত, আবার কেউ আঙুলের ডগা থেকে আলো তৈরি করতে পারত। প্রতিটি শিশুকে একটি করে তোতা দেওয়া হতো, যারা তাদের জাদুকরী অভিযানে পথপ্রদর্শক হিসেবে কাজ করত। লুনার তোতার নাম ছিল ইন্ডিগো, ছোট কিন্তু অত্যন্ত বুদ্ধিমান পাখি, যার পালক ছিল গভীর নীল এবং বেগুনি রঙে। ইন্ডিগো কথা বলতে পারত, এবং সে ছিল গোপন জাদুশিক্ষার একজন বিশেষজ্ঞ। বাতাসে জাদু লেখা আছে, মুনবিম। একদিন মায়াবী পথ ধরে হাঁটার সময় ইন্ডিগো বলল, জাদু সর্বত্র রয়েছে, কিন্তু সবাই তা দেখতে পায় না। তবে তোমার আছে সেই দৃষ্টি। দিনগুলো কাটতে লাগল, আর লুনা অনেক কিছু শিখতে লাগল। সে আবিষ্কার করল, তার হাতে থাকা চিহ্নটি তাকে চাঁদের আলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছে। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকত, তখন সে নরম রূপালী আলোর কিরণ ডেকে আনতে পারত, যা যেন জোনাকির মতো নাচত। ইন্ডিগো তাকে এই শক্তি নিয়ন্ত্রণ করা শিখিয়েছিল, চাঁদের আলো ব্যবহার করে প্রতিরক্ষামূলক জাদু এবং বিভ্রম তৈরি করত। এক বিকেলে লুনা স্কুলের চারপাশের গভীর বনের অংশে ঘুরতে ঘুরতে নিজেকে খুঁজে পেল, যেখানে গাছগুলো গোপন কথা ফিসফিস করত এবং পাতাগুলো রূপোর মতো ঝিলমিল করত। সেখানে সে একটি প্রাচীন পাথরের প্রবেশদ্বার দেখতে পেল, যা শ্যাওলায় ঢাকা এবং ভুলে যাওয়া অবস্থায় ছিল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হল যখন সে পাথরের উপরে খোদাই করা অদ্ভুত চিহ্ন দেখতে পেল, যা মৃদু আলো ছড়াচ্ছে। ইন্ডিগো, লুনা ডাকল, আর ছোট্ট পাখিটি কাছের একটি গাছ থেকে নেমে এসে তার পাশে দাঁড়াল। এটা কি? ইন্ডিগোর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা, প্রিয়ে, হলো ভুলে যাওয়া স্বপ্নের দরজা। এটা এমন এক জায়গায় নিয়ে যায়, যেখানে জাদু বুনো এবং অসংযত, এবং শুধু সবচেয়ে সাহসীরা সেখানে প্রবেশ করার সাহস পায়। কিন্তু লুনা দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে অনুভব করল যেন দরজাটি তার নাম ধরে ডাকছে। ইন্ডিগো কিছুক্ষণ দ্বিধা করল, কিন্তু অবশেষে মাথা নাড়ল। তুমি প্রস্তুত? সে শান্ত কণ্ঠে বলল। কিন্তু মনে রেখো, এর পারের জাদু তোমার জানা জাদুর চেয়ে অনেক আলাদা। জ্ঞানী হও, সাহসী হও, এবং নিজের হৃদয়ে